ভারতের সংখ্যালঘু মুসলমানরা যে কত বড় বিপদে তার একটা খবর এসছে বিবিসি বাংলা রিপোর্টে। সেখানে বলা হচ্ছে যে একজন নারী বিচারক তিনি বিপাকে পড়েছেন একটা বিচারের রায়কে কেন্দ্র করে। সেটা হচ্ছে গণপিটুনিতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। সেই হত্যার রায় দিয়েছে। সেখানে তাদেরকে বিভিন্ন মেয়াদে ১৪ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এমন না যে ফাঁসি দিছে তাও না, যাবজ্জীবন কারাদণ্ড দিছে। কিন্তু কেন দেয়া হলো? কারণ যাদের বিরুদ্ধে তিনি রায় দিয়েছেন তারা হচ্ছে তথাকথিত গোরক্ষক দলের সদস্য এবং একজন মুসলমানকে পিটায় মেরে ফেলছে। কিন্তু যখন নাকি এই বিচার আদালতে যায় তখন তো আদালত দেখে, অপরাধের ধরন দেখে সে রায় দেয়। যে বিচারক সে হিন্দু না মুসলমান সেটা তো বড় কথা না। এই বিচারক একজন নারী বিচারক, তিনি মুসলমান। তিনি যদি হিন্দু হতেন তাহলে কি তিনি অন্য রায় দিতেন? অন্য রায় তো দিতেন না। কারণ হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, তো সেটা দিছে। এখন এই উগ্র হিন্দুরা বলার চেষ্টা করছে যে যেহেতু ওই নারী বিচারক মুসলমান, সুতরাং সে শত্রুতাবশত এই রায় দিয়েছে। এখন তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। ভারতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কয়েকদিনের মধ্যেই অনলাইনে তীব্র আক্রমণ এবং প্রাণনাশের হুমকিতে পড়েছেন একজন মুসলিম বিচারক। তাবাসসুম খান নামের এই বিচারক মধ্যপ্রদেশের একটি আদালতের অতিরিক্ত জেলা এবং দায়রা জজ। এমনিতে মুসলমানদের সংখ্যা খুবই কম, মানে তার মধ্যে দুই একজন যা উপরে আসে তারা এরকম টার্গেট হয়। ভারত এত বড় একটা রাষ্ট্র, এক সময় ছিল এটার ধর্মনিরপেক্ষ নীতি, এখন যে কোথায় গেছে বিজেপির শাসনে এটার কোনো মানে ঠিক ঠিকানা নেই। গত ১২ই জুন হত্যাকাণ্ড, হত্যা চেষ্টা, দাঙ্গা এবং অবৈধভাবে আটকে রাখা সহ বিভিন্ন অভিযোগে ওই ১৪ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন এই বিচারক। আসামিদের সাজা হয়েছে ২০২২ সালের একটি ঘটনায়। ৫০ বছর বয়সী নাজির আহমেদ রাতে গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন। ৫০ বছর বয়সী নাজির আহমেদ গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন। পথে লাঠিসোঁটা এবং লোহার রড হাতে একদল স্বঘোষিত গোরক্ষক তার পথ আটকায়। হিন্দু সম্প্রদায়ের মানুষ গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে থাকে। এই কারণে ভারতের অনেক রাজ্যে গরু হত্যা আইনত নিষিদ্ধ। গরু পাচারের সন্দেহে ওই ব্যক্তিরা নাজির আহমেদ এবং তার সঙ্গে থাকা আরো দুজনকে গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মারধর করে। পরে গুরুতর আহত নাজির আহমেদের মৃত্যু হয়, তবে তার দুই সঙ্গী বেঁচে যান এবং আদালতে সেদিন ঘটনায় সাক্ষ্য দেন। রায় ঘোষণা করতে গিয়ে বিচারক তাবাসসুম খান বলেন, এটি ছিল গণপিটুনিতে হত্যার একটি স্পষ্ট ঘটনা। তবে এই রায়ের পর থেকে তাবাসসুম ধর্মীয় বিদ্বেষের শিকার হতে থাকেন। রায় ঘোষণার পরের কয়েকদিনে মুসলিম বিচারক তাবাসসুম খানকে গালি এবং প্রাণনাশের হুমকি দিয়ে অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে ইঙ্গিত করা হয় অভিযুক্তরা হিন্দু হওয়ায়, খেয়াল করেন, অভিযুক্তরা হিন্দু হয় তিনি তাদের বিরুদ্ধে এই রায় দেন। যেহেতু একজন মুসলমানকে পিটায় মারছে আর তিনি গবাদি পশু নিচ্ছেন, আর যারা মারছে তারা ওই তথাকথিত গোরক্ষক সমিতির সদস্য, সুতরাং তাবাসসুম মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই রায় দিছে। চিন্তা করেন তাদের দৃষ্টিভঙ্গিটা কি। বিচারকদের রায় নিয়ে সমালোচনা হওয়াটা অস্বাভাবিক নাই, তবে তাবাসসুম খানের বিরুদ্ধে সমালোচনার ক্ষেত্রে রায়ের আইনগত যুক্তির চেয়ে ধর্মীয় পরিচয়কে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তাকে ঘিরে হয়রানির ব্যাপকতা এতই বেড়েছে যে দেশের শীর্ষ বিচারিক সংস্থাগুলো তার পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে তাকে পুলিশি নিরাপত্তাও দেয়া হয়েছে। চিন্তা করেন তাহলে পাবলিকের মন মানসিকতা কেমন, এবং এই পাবলিক যারা এই ধরনের মানসিকতা পোষণ করে এরাই হচ্ছে বিজেপি করে। ভারতে
এই ধরনের পাবলিক যারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে সবকিছু বিবেচনা করে, তাদের আস্থার জায়গা, তাদের রক্ষার জায়গা হচ্ছে বিজেপি। এই হচ্ছে ভারতের বর্তমান চেহারা, দর্শক।